বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, প্রভাষক আইসিটি, পাগলা পীর স্কুল ও কলেজ, রংপুর। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের ন্যানো টেকনোলজি বিষয়ে পড়ব। ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি থেকে আমরা যা যা জানতে পারবো যে ন্যানো টেকনোলজি এবং এর গবেষণার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ, ন্যানো টেকনোলজি প্রযুক্তির ব্যবহার। ন্যানো ন্যানো একটা গ্রিক শব্দ, ন্যানোস থেকে এসেছে, যার আবিধানিক অর্থ বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী। 1 মিটারের 100 কোটির ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার। ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস। কি হলো? ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট, তৈরি করার জন্য ধাতব বস্তুকে নিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। আমি আবারও বলছি, ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট তৈরির বিজ্ঞান। রোবট তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। পরমাণু এত ছোট যা খালি চোখে দেখা যায় না। 1980 সালে IBM এর গবেষণায় প্রথম আবিষ্কার করেন STM, যার পূর্ণরূপ হলো স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। এই যন্ত্রটি দিয়ে অণুর গঠন পর্যন্ত দেখা সম্ভব। এই যন্ত্রটি আবিষ্কারই ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। এতে ছোটখাটো একটা পিঁপড়াকেও মনে হয় একটা ডাইনোসর। ন্যানো প্রযুক্তির ভবিষ্যৎ। জাপানের জাতীয় গবেষণায় বাজেটের সিংহভাগই ব্যবহৃত হচ্ছে ন্যানো প্রযুক্তি সংক্রান্ত বিষয়। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার উন্নত দেশগুলো ন্যানো প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা করছে। কেন ন্যানো প্রযুক্তি নিয়ে সবার এত আগ্রহ? তার একটা সহজ উত্তর হলো, সামনের দিন হবে ন্যানো প্রযুক্তির যুগ। হৃদরোগ হয়েছে, ন্যানো রোবট শরীরের ভিতরে ঢুকে হার্টের সব সমস্যা মেরামত করে দেবে। হাতের ঘড়ি হবে একটা কম্পিউটার। ন্যানো প্রযুক্তির মাধ্যমে অণু পরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিন অনেক কিছু করা সম্ভব হবে। কি হলো? ন্যানো প্রযুক্তির মাধ্যমে অণু পরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব হবে। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে 2টি প্রক্রিয়া আছে, একটা উপর থেকে নিচ, যাকে বলি আমরা টপ টু বটম, আর একটা আছে নিচ থেকে উপর, যাকে বলি আমরা বটম টু টপ। টপ টু ডাউন পদ্ধতিতে বা টপ টু বটম পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত ইচিং প্রক্রিয়া সম্পর্কিত। আর বটম টু টপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। আমাদের বর্তমানে ইলেকট্রনিক্স হলো টপ টু ডাউন প্রযুক্তি, আর ন্যানো প্রযুক্তি হলো বটম টু টপ প্রযুক্তি। ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।
ন্যানো প্রযুক্তির প্রয়োগ, কম্পিউটার হার্ডওয়্যার তৈরি, কম্পিউটারের মেমোরির গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার ও ভিডিও গেমস কনসোল তৈরির ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। ন্যানো রোবট, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে। এ ধরনের রোবট মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করতে সক্ষম হবে। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বিদ্যুৎ খরচ, ওজন, আকৃতি কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। জ্বালানি, স্বল্প খরচে নিম্নমানের কাঁচামালের মাধ্যমে জ্বালানি তৈরি এবং বিভিন্ন প্রকার ব্যাটারি, হাইড্রোজেন আয়নের জন্য ফুয়েল সেল তৈরির ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। প্যাকেজিং ও প্রলেপ তৈরি, খাদ্য প্যাকেজিং এবং দীর্ঘকাল ধরে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। তাহলে খাদ্য প্যাকেজিং এ দীর্ঘকাল ধরে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। সিলভার ন্যানো পার্টিকেল সমৃদ্ধ প্লাস্টিকের মোড়ক দ্বারা খাদ্যদ্রব্য প্যাকেজিং করা হলে তা খাদ্যকে ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ থেকে মুক্ত রাখে। বিভিন্ন ন্যানো কম্পোজিট সমৃদ্ধ পলিমার সমূহ ব্যবহার করে শুকনো খাদ্য সমূহ যেমন চিপস, বিস্কুট ইত্যাদি প্যাকেজিং করা হয়। এগুলোতে ন্যানো পার্টিকেল জিঙ্ক অক্সাইড ও ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহৃত হয় বিধায় এর অভ্যন্তরে থাকা শুকনো খাদ্যসমূহ দীর্ঘদিন টাটকা ও মচমচে থাকতে পারে। ঔষধ তৈরি, ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়, ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরিকৃত ঔষধকে স্মার্ট ড্রাগ বলা হয়। খেলাধুলার সামগ্রী, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গল্ফ বলের পজিশন ঠিক রাখার জন্য, র্যাকেটের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। এছাড়াও খেলোয়াড়দের জুতা, মোজা, ট্রাউজার প্রভৃতির স্থায়িত্ব বৃদ্ধি ও আরামদায়ক করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। বাতাস পরিশোধন, শিল্প কারখানা হতে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্ষতিকারক গ্যাসে রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে। তাহলে শিল্প কারখানা থেকে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্ষতিকারক গ্যাসে রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে। মহাকাশ অভিযান, মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন নভোযানকে হালকা করে তৈরি করে জ্বালানির পরিমাণ কমাতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। বস্ত্র শিল্পে কাপড়ের ওজন, ঘনত্ব উন্নতি করতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি, ন্যানো টেকনোলজি ব্যবহার করে অনুভূতি সম্পন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা সম্ভব হচ্ছে। যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে অনুভূতি থাকবে। টিটানিয়াম ডাই অক্সাইড তৈরি, সানস্ক্রিনে ব্যবহৃত টিটানিয়াম ডাই অক্সাইড তৈরির কাজে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজির গুরুত্ব, খাদ্য শিল্পে এখন ন্যানো টেকনোলজি ব্যবহার করে ন্যানো স্কেল খাদ্য
উৎপাদন করা হচ্ছে, যা খাদ্যের রং, টেক্সচার ও স্বাদ বৃদ্ধিতে সহায়তা করে। এ ধরনের উৎপাদিত ন্যানো পার্টিকেল গুলোর মধ্যে টাইটানিয়াম ডাই অক্সাইড, অ্যামরফাস সিলিকা প্রভৃতি খাদ্য সংযোজনে ও প্রলেপ দেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। খাদ্য প্যাকেজিং। খাদ্য প্যাকেজিং এ দীর্ঘকাল ধরে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। সিলভার ন্যানো পার্টিকেল সমৃদ্ধ প্লাস্টিকের মোড়ক দ্বারা খাদ্যদ্রব্য প্যাকেজিং করা হলে তা খাদ্যকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মুক্ত রাখে। বিভিন্ন ন্যানো কম্পোজিট সমৃদ্ধ পলিমার সমূহ ব্যবহার করে শুকনো খাদ্যসমূহ যেমন চিপস, বিস্কুট ইত্যাদি প্যাকেজিং করা হয়। এগুলোতে ন্যানো পার্টিকেল, জিঙ্ক অক্সাইড ও ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহৃত হয় বিধায় এর অভ্যন্তরে থাকা শুকনো খাদ্যসমূহ দীর্ঘদিন টাটকা এবং মচমচে থাকতে পারে। খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ ও পরিবহনের সময় ন্যানো পার্টিকেল, অ্যান্টিমাইক্রোবায়াল উপাদানসমূহ খাদ্যকে সতেজ রাখে। তাহলে ন্যানো পার্টিকেলের অ্যান্টিমাইক্রোবায়াল উপাদানসমূহ খাদ্যকে সতেজ রাখতে সহায়তা করে। ন্যানো সেন্সর সমূহ ব্যবহার করে রেফ্রিজারেটেড অবস্থায় সংরক্ষিত খাদ্যের অবস্থা যাচাই করা সম্ভব হয়। রেফ্রিজারেটরে সংরক্ষিত খাদ্যকে দীর্ঘদিন সতেজ রাখতে রেফ্রিজারেটরের মূল উপকরণের সাথে 10 ভাগ ন্যানো পার্টিকেল মেশানো হয়। এতে করে খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ স্বয়ংক্রিয়ভাবে রোধ করা যায়। ন্যানো সেন্সর। বর্তমানে উন্নত ধরনের ফুড প্যাকেজিং সিস্টেম তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানে প্যাকেজিং এর জন্য ন্যানো সেন্সর ব্যবহৃত হবে। প্যাকেট করা খাদ্যদ্রব্য থেকে গ্যাস বের হয়ে এসে খাবারকে নষ্ট করে ফেললে এই ন্যানো সেন্সরগুলো স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটের রং পরিবর্তন করে ফেলবে, যাতে করে ক্রেতা সাবধান হতে পারে। নতুন ধরনের প্লাস্টিকের ফিল্ম তৈরির চেষ্টা চালানো হচ্ছে, যার মাধ্যমে খাদ্য দীর্ঘদিন সতেজ থাকবে। এই ফিল্মের প্যাকেজিং সিলিকেট ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়, যা প্যাকেটের অক্সিজেনের প্রবাহ প্রতিরোধ করে প্যাকেটের ভেতরে ময়েশ্চারাইজার বাইরে আসতে বাধা দেয়। ন্যানো প্রযুক্তির সুবিধা। পানি বিশুদ্ধকরণে ন্যানো ম্যাটেরিয়াল সমূহকে ব্যবহার করা হয়। মেটাল অক্সাইড ন্যানোওয়্যার সমূহকে কেমিক্যাল সেন্সর হিসেবে ব্যবহার করা যায়। সেলফ অ্যাসেম্বলিং ক্ষমতা সম্পন্ন। ন্যানো ফ্যাব্রিকেশনের প্রচলন ঘটিয়েছে, ফলে ইলেকট্রনিক বায়োসেন্সর সমূহের ফ্যাব্রিকেশন করা যায়। পণ্যের ওজন কমায়, দীর্ঘস্থায়িত্ব দান করে এবং পানি প্রতিরোধী। ন্যানো প্রযুক্তির অসুবিধা বা ক্ষতিকর দিক। ন্যানো টেকনোলজি গবেষণা ও প্রয়োগ অনেক ব্যয় সাপেক্ষ। প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান এবং ফার্মে এই প্রযুক্তির ব্যবহারের ফলে অনেকে কর্মহীন হয়ে যাবে। অনেক ন্যানো প্রোডাক্টস মানুষের মস্তিষ্ক এবং ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে আরো ভয়াবহতার আশঙ্কা করা হচ্ছে।
ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে পানি এবং বায়ু দূষণ হতে পারে, যা মানুষ ও অন্যান্য প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার করে মাইক্রোস্কোপিক রেকর্ডিং ডিভাইস তৈরি করা যাবে, যা সাধারণ চোখে দেখা যাবে না। এতে করে মানুষের প্রাইভেসি এবং সিকিউরিটি বিঘ্নিত হবে। এই প্রযুক্তির ভুল ব্যবহার বিরাট ক্ষতির কারণ হতে পারে। এই ছিল আমাদের ন্যানো প্রযুক্তির ক্ষতিকর দিক, অসুবিধা। পাঠ মূল্যায়ন। ন্যানো টেকনোলজির প্রযুক্তির ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেতে পারি আলোচনা করো। বাড়ির কাজ দেয়া থাকলো, তোমরা এগুলো দেখবে। আশা করি তোমরা ভালোই থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।